হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর কোষে দেখি বৃত্তের পরিধি পার্ট 3 ভিডিওটা শুরু করছি। যে অঙ্কগুলো করাবো সে অঙ্কগুলো স্ক্রিনে দেওয়া আছে। তাহলে 13 নম্বর অঙ্ক বলেছে, রহিমের একটি বৃত্তাকার মাঠে পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিটে হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাই একটা বৃত্তাকার মাঠ, এটা পরিধি বরাবর রহিম দৌড়েছে একবার, আর ব্যাস বরাবর একবার দৌড়েছে। তাই পরিধি বরাবর দৌড়াতে বেশি সময় লাগবে আর ব্যাস বরাবর দৌড়াতে কম সময় লাগবে। তাহলে এখানে প্রথমে ধরি বৃত্তাকার মাঠের পরিধি। টু পাই আর, বৃত্তাকার মাঠের ব্যাস সমান 2r। তাহলে রহিম অঙ্কে বলেছে 1 মিনিটে যায় 90 মিটার। রহিম 60 সেকেন্ডে যায় 90 মিটার। এবার রহিম 90 মিটার যায় 60 সেকেন্ডে, কারণ সেকেন্ডটা বার করতে হবে। রহিম 90 মিটার যায় 60 সেকেন্ডে। রহিম 1 মিটার যায় 60/90 সেকেন্ডে। রহিম 2 পাই আর মিটার যায় 2 পাই আর মিটার যায় 60 গুণ 2 পাই আর বাই 90। তাহলে এখানে 30 দিয়ে কাটলে 30 × 60, 3 × 30 90। তাহলে 4 পাই আর মিটার বাই 3 সেকেন্ড। এবার রহিম 2r মিটার যায়, তাহলে এখানে 60/90 করে দাও, ইন্টু 2r ইকুয়াল টু এখানে 3, 2 এখানে 3, 2 এর 3, 4 এর 3r, 4r 4r/3 সেকেন্ড। তাহলে এখানে লেখো শর্তানুসারে তাহলে 4 পাই আর বাই 3 মাইনাস 4r/3 ইকুয়াল টু 40 বলে দিন। তাহলে বা 3 লসাগু করো, 4 পাই আর মাইনাস 4r ইকুয়াল টু 40, বা 4 পাই আর মাইনাস 4r ইকুয়াল টু, এটা ক্রস গুণ হবে 120, বা এখানে 4r কমন নিয়ে নাও, পাই মাইনাস 1 ইকুয়াল টু 120। তাহলে 4r এখানে 22 এর 7 মাইনাস 1 ইকুয়াল টু 120। 4r এখানে 7 লসাগু করো, 22 মাইনাস 7 ইকুয়াল টু 120। 4r ইকুয়াল টু ইন্টু 15/7 ইকুয়াল টু 120। এখানে করে দিচ্ছি। তাহলে r ইকুয়াল টু এখানে 120 লেখো, ইন্টু
এখানে 7টা উল্টে যাবে, আর 15 নিচে যাবে, 4 নিচে যাবে। তাহলে 4 30 120, 15 গুণে 30 সমান 14। আর হচ্ছে 14। এবার মাটির ব্যাস চেয়েছে, এটা আর বেরোলো ব্যাসার্ধ, তাহলে মাটির ব্যাস, সুতরাং মাটির ব্যাস ব্যাস সমান সমান 14 গুণ 2 ইকুয়াল টু 28 মিটার। 28 মিটার, এটাই অ্যান্সার। তো 13 নম্বর হলো। এবার 14 কি বলেছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানে লিখবে, ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান R2। শর্তানুসারে R2 দুটো ব্যাসার্ধের ডিফারেন্স বলেছে 2, তাহলে R2 মাইনাস R1 ইকুয়াল টু 2। তাহলে এখানে R2 ইকুয়াল টু 2 প্লাস R1 করে দেবো, এটা পরে কাজে লাগবে। তাহলে 1 নম্বর। এবার আবার বলেছে, আবার 2 পাই আর দুটো বৃত্তের অনুপাত 2 পাই আর 1/2 পাই আর 2 ইকুয়াল টু 2/3। তাহলে এখানে 2 পাই কেটে দাও, or R1/R2 ইকুয়াল টু 2/3। ক্রস গুণ করো, 3R1 ইকুয়াল টু 2R2। তাহলে দুটোকে R1 এ নিতে হবে, নাহলে R1 টা বেরোবে না। 3R1 ইকুয়াল টু, এখান থেকে নিয়ে নাও, R2 ইকুয়াল টু 2/2 ইন্টু R2 পরিবর্তে এটা নিচ্ছি 2 প্লাস R1, দুটো R1 হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। এখানে তাহলে 3R1 equal to 4 plus 2R1, the 3R1 equal to minus 2R1 equal to 4, the R1 equal to 4। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেল R1 equal to 4। এবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2 টা বার করবো। তাহলে R1 এর মান, আচ্ছা এখানে করি, R1 এর মান R1 এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে 1 নং কি, R2 equal to 2 plus R1, তাহলে 2 প্লাস এখানে 4 বেরিয়েছে 6, তাহলে R1 4 বেরোলো, R2 6 বেরোলো। তাহলে সুতরাং প্রথম বৃত্তের ব্যাস, সুতরাং প্রথম বৃত্তের ব্যাস, প্রথম বৃত্তের ব্যাসার্ধ 4 বেরিয়েছিল, 4 গুণ 2 সমান 8 সেমি। আর দ্বিতীয় বৃত্তের ব্যাস 6 গুণ 2 সমান 12 সেমি। এটাই আনসার।
এবার 15। 15 অঙ্ক কি বলেছে, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত? এইরকম একটা ধরো ছবি, পনেরো, একটা বৃত্তাকার পাত আছে, চারটি কেটে নিয়েছে এখানে বৃত্তাকার পাত, এরকম এরকম কেটেছে, এরকম ভাবে কেটেছে। তাহলে এখানে পুরো টোটাল এটা বলেছে ক্ষেত্রফল বলছে 194 বর্গ সেমি। তার বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল, বর্গাকার পিতলের পিতলের পাতের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 196 বর্গ সেমি। এবার বর্গাকার পিতলের পাতের বাহু, বর্গাকার পিতলের পাতের বাহু, বাহু হলে এটা পুরোটা ক্ষেত্রফলটা বেঁধে 196, বাহু হলে √ওভার 196 করে দেবে, তোমার এটা 14 সেমি। তাহলে প্রতিটা বাহু হচ্ছে 14 সেমি, এটা 14, এটা 14, এটা 14, এটা 14। তাহলে এখানে তাহলে এ হলে এইটুকু অর্ধেকটা 7 হবে, এক একটার ব্যাস হচ্ছে 7 হবে, 7 সেমি, আর অর্ধেকটা হচ্ছে 7/2 সেমি। তাহলে এখানে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস, প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস সমান 7 সেমি। প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ 7/2 সেমি হবে। বৃত্তাকার পাতের পরিধি চেয়েছে, তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি 2πr, 2 গুণ 22/7 ইন্টু 7/2, 8, 2 কেটে যাবে, 7 কেটে যাবে, 22 সেমি, এটাই আনসার। এবার 16, কি বলেছে, যে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিবার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করে তাতে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিবার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তা 13 আর 16 প্রায় একই অঙ্ক। ওখানে একটা বৃত্তাকার মাঠ, এবার নাসিবা হলো একটা মেয়ে, এই চারধারটা এক পাক ঘুরেছে, ঘুরতে একটা টাইম লেগেছে, আর এই ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছে, এইটা একটা ঘুরেছে, এটা একটা টাইম লেগেছে। তাহলে এই টাইমটা নিচে বেশি হবে আর এই টাইমটা কম হবে। তাহলে
এখানে ধরি মাঠটির ব্যাস, মাঠটির পরিধি ধরি মাঠটির পরিধি তোমার 2πr, তাহলে মাঠটির ব্যাস 2r। তাহলে নাসিবা 80 মিটার যায়, এখানে 80 মিটার যাচ্ছে, নাসিবা 80 মিটার যায়, 80 মিটার যায় 60 সেকেন্ডে। নাসিবা 1 মিটার যায় 60/80 সেকেন্ডে। নাসিবা 2πr মিটার যায়, এই গোলটা 2πr মিটার যায় 60 গুণ 2πr/80 সেকেন্ডে। তাহলে এখানে এ দিয়ে 60 দিয়ে 20 দিয়ে কাটো, 20 দিয়ে 3 20 60, 4 20, 4 2 দিয়ে কাটো 2, তাহলে কি দাঁড়ালো 3πr/2, 3πr/2 সেকেন্ডে। এবার নাসিবা ওই একই 2r মিটার কততে যাবে, 2r মিটার যায় 60/80 ইন্টু 2r, এটা 3 20 60, 4 20 80, 2 2 কেটে দাও, 3r/2 সেকেন্ডে। এখানে শর্ত অনুসারে করো, শর্ত অনুসারে, তাহলে এটা বড় এটা ছোট, 3πr/2 মাইনাস 3r/2 সমান কত বলেছে, 45 ডিফারেন্স আছে। তাহলে বা 2 হচ্ছে লসাগু 3πr মাইনাস 3r ইকুয়াল টু 45, 3πr মাইনাস 3r ইকুয়াল টু 90, 3r কমন নাও, পাই মাইনাস 1/9 ইকুয়াল টু 90, 3r এটা 22/7 মাইনাস 1/90, আচ্ছা 3r এটা 7, 22 মাইনাস 7 ইকুয়াল টু 90, 3r ইন্টু 15/7 ইকুয়াল টু 90, r ইকুয়াল টু 90, আর তলার জিনিস ওপরে দিয়ে দাও, আর ওপরের জিনিস তলায় চলে যাবে, 6 15 90, 3 দুগুণে 6, তাহলে 14, আর হচ্ছে 14 মিটার বেরোলো, 14 মিটার। এবার মাঠটির ব্যাস চেয়েছে, ফাইনাল অ্যান্সার। সুতরাং মাঠটির ব্যাস তোমার 14 গুণ 2 2r, তো তোমার 28 মিটার, এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও।